তানজিমুল উলামা আলিয়া মাদ্রাসার আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আমাদের চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, আমাদের মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিশেষ করে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমাদের সেই ছাত্র ভাইরা, অভিভাবকবৃন্দ, সকলের মধ্যে আমার শ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম। আমরা এমন একটি জায়গায় এসেছি আজকে, আমরা যদি মুসলমান হই, যখন এই ধরনের প্রোগ্রামে আসি, এই যে মুসলিম, আমার সর্বপ্রথম মনে পড়ে, আমার ব্যক্তিগতভাবে মনে পড়ে যে আমি আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দাদের কাছে এসেছি, যাদের কলমে কোরআন আছে, তারা তো অবশ্যই আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা, তাই না? কাজে এই ধরনের প্রোগ্রাম আসলে আমার মনে হয় আমি যদি এরকম আপনাদের মতো কোরআনকে বুকে ধারণ করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই সুযোগ দিত, তাহলে আমি কতই না কৃতার্থ হতাম। যাই হোক, যেহেতু আমি এখন হতে পারিনি, হয়তো আমার চেষ্টা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো কবুল করেন, তাহলে হয়তো আমি আপনাদের মতো একজন কোরআন বুকে ধারণ করে মরতে পারবো। আর যদি কবুল না করে, তাহলে তো আর আমার কিছু করার নেই, আমার চেষ্টা থাকবে। সেই জন্য আপনাদের কাছে যখন আসি, তখন মনটা অনেক নরম হয়ে যায়, এবং আপনাদের সান্নিধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় যে আমার এরকম হওয়া খুবই জরুরি। কিন্তু যখন আপনাদের কাছ থেকে আবার দূরে সরে যায়, তখন হয়তো শয়তান আবার ভর করে, ইহকাল জিন্দিগির কাজ দিয়ে যখন ব্যস্ত থাকে, শয়তান তখন হয়তো আমার উপর ভর করে যে না, শুধু কোরআন নিয়ে পড়ে থাকলে হবে না, তোমাকে জিন্দিগিতে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করতে হবে। তবে একটি কথা বলি, এই যে দেখেন আপনারা আজকে আমাদের প্রিন্সিপাল সাহেব যে কথাগুলো বললেন এখানে, আমরা আগে মনে করতাম যে আধুনিক শিক্ষা মানে ইংলিশ মিডিয়ামে পড়া, ভালো কোনো স্কুলে পড়া, ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়া, এটাই আমরা মনে করতাম যে আধুনিক শিক্ষা। আর মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় কোরআনের পাশাপাশি, আলেমের পাশাপাশি মাদ্রাসায় পড়ে আমরা যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারি, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো তানজিমুল উলামা আলিম মাদ্রাসা। আমাদের প্রিন্সিপাল সাহেব যে কথাগুলো বললেন, আমাদের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের এই তানজিমুল উলামা মাদ্রাসার ছাত্ররা আছে, কেউ ডক্টরেট করছে, কেউ অনার্স করছে, কেউ কোরআন নিয়ে গবেষণা করছে। আমরা যদি দেখি অক্সফোর্ড ক্যামব্রিজের মতো জায়গায় আমাদের এই তানজিমুল উলামা আলিম মাদ্রাসার ছাত্ররা সেখানে লেখাপড়া করছে। আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষাকে আধুনিকায়নের সর্বোচ্চ পর্যায়ে আমরা নিয়ে গিয়েছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, এবং এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি আশা করব আমাদের এই তানজিমুল উলামা আলিম মাদ্রাসা আজকের যে পর্যায়ে আছে, হয়তো 10 বছর পূর্বে এই পর্যায়ে ছিল না, 20 বছর পূর্বে এই পর্যায়ে ছিল না। আমি বিশ্বাস করি এবং আশা করি আগামী 10 বছর পরে সাধারণ শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করে এই তানজিমুল উলামা ছাত্ররা অনেক দূরে এগিয়ে যাবে, এবং তারা প্রতিটা ক্ষেত্রে তারাই প্রথম স্থান অধিকার করবে ইনশাআল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি নতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর জন্য স্টার্টআপ একটি প্রোগ্রাম করেছে। সেই প্রোগ্রামে আমি দেখেছি, আপনারা সেখানে গিয়েছেন, আমি সেখানে আপনাদের এখানে দেখছি। আপনারা যে সমস্ত, সেটা হলো তরুণ উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার। সেটা হলো ন্যাশনাল স্টার্টআপ এন্ড এন্টারপ্রেনার প্রোগ্রামের জন্য। সেই প্রোগ্রামগুলো যখন হয়েছে, আপনারা কিন্তু সেখানে ছিলেন, আপনারা সেখানে পুরস্কার পেয়েছেন।
আধুনিক শিক্ষা বলতে যেটা বোঝায়, স্কুল কলেজ যেটা চিন্তা করে মানুষ, মাদ্রাসাকেও আধুনিক শিক্ষার একটি পার্ট। সেই ওদের সাথে কম্পিটিশন করে সেখানে কিন্তু আপনারা পুরস্কার পাচ্ছেন, এবং আপনাদের যে স্পেশালিটি সারা দেশের সারা পৃথিবীর মুসলিম উম্মার কাছে আপনাদের যে গ্রহণযোগ্যতা, আপনারা কিন্তু দুটো কাজ একসঙ্গে করেন। আমি দেখেছি একজনের মানুষকে কোরআনে হাফেজ করতে হলে তার কি পরিমাণে কষ্ট করতে হয়, ছাত্র যে তার কি পরিমাণে কষ্ট করতে হয়, এবং তার বাবা মা সহ তার আত্মীয় স্বজনকে কিভাবে কি পরিশ্রমটা করতে হয়। আমি যখন আমার মেয়েকে কোরআনে হাফেজ বানাবো চিন্তা করলাম, তখন আমি এবং আমার ওয়াইফ আমরা সেই ভোর 4টার সময় ঘুম থেকে উঠে আমরা নামাজ পড়ে আমার বাচ্চাটাকে আমরা মাদ্রাসা দিয়ে আসতাম। তার কোরআন পড়া শেষ হতো, তারপর তাকে নাস্তা দিয়ে আসতাম, তারপরে আবার তাকে এই বাংলা বা ইংলিশ মিডিয়াম পড়ার জন্য তাকে আবার সেই সময় বের করে দিতাম। অর্থাৎ একটা বাচ্চা, মানে আপনারা যারা আছেন, আপনাদের যে কত কষ্ট করতে হয়েছে, আপনাদের দুইটা সিলেবাস একসঙ্গে করতেছেন, একদিকে কোরআন, আরেকদিকে হলো যেটা জেনারেল যে শিক্ষা। এই যে দুটো শিক্ষা একসঙ্গে আপনারা নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভিতরে কতটা হিম্মত দিয়েছেন, কতটা শক্তি দিয়েছেন, মানসিক শক্তি, কোরআনিক শক্তি, যে আমাকে কোরআনের পাশাপাশি আমাদের জেনারেল শিক্ষা শিক্ষিত হতে হবে। আজকে দেখেন আমরা কোনো তারতম্য পাই না। যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তির জন্য যাই, আমরা দেখি এই মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন, যাদের ভিতরে কোরআন আছে, তারাই কিন্তু এগিয়ে আছেন, এবং তারাই কিন্তু প্রথম স্থান অধিকার করেন, এবং অ্যাডমিশন টেস্টে তারা এগিয়ে থাকেন। এটা কিসের আলামত? এটা হলো যে আমরা যে কোরআনকে ধারণ করি, কোরআনের পাশাপাশি আমরা যে জেনারেল এডুকেশনকে ধারণ করি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সম্মানিত করেছে। আমরা মুসলমান, আমাদের মনে রাখতে হবে আমাদের ইহকালের বড় আলাদা একটা কাল আছে, বড় কাল আছে, এবং সেটা হলো অনন্তকাল। সেই অনন্তকালের যে অ্যাচিভমেন্ট, সেই অনন্তকালের জন্য যা অর্জন করতে হবে, আমাদের এই সমস্ত কোরআনের পাখিগুলো তা অর্জন করছে। আমরা যারা জেনারেল শিক্ষা আছি তারাও চেষ্টা করি, বাট আপনাদের মতো আমরা সেই চেষ্টা করে আমরা কামিয়াব হই না। সেই জন্য এই আপনাদের এই মাদ্রাসায় কিন্তু আমার এক ভাতিজাও আছে, আমার এক ভাতিজাও লেখাপড়া, আপন ভাতিজাও লেখাপড়া করে। তো যাই হোক, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা যাতে এত কষ্ট করে, এত পরিশ্রম করে কোরআনকে বুকে ধারণ করেছেন, জেনারেল শিক্ষাকে বুকে ধারণ করেছেন, আপনাদের এই সমাজকে অনেক কিছু দেওয়ার আছে, এই সমাজ থেকে অনেক কিছু পাওয়ারও আপনাদের আছে। কাজেই আপনারা সমাজকে সেভাবে ডমিনেট করবেন, যে সেভাবে আপনাদের সমাজকে কথা বলবেন। আজকে দেখেন, আপনার কথা যদি একজন মাদকাসক্ত সন্তান যদি মাদক থেকে ফিরে আসে, আপনার কথা যদি একজন বেনামাজি মানুষ যদি নামাজের থেকে ফিরে আসে, আপনার কথায় যদি একজন ইমান যার ভিতরে নাই, বেঈমান মানুষ যদি ইমানের দিকে ফিরে আসে, আমরা সেটা কেন করব না? আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, আমরা চেষ্টা করব মানুষকে ভালোর পথে ডাকার জন্য। যারা মুনাফিকি করে, সে মুনাফিকি বাদ দিয়ে মানুষ যাতে ভালোভাবে আমলের সাথে চলতে পারে, সেদিকে আমরা তাদেরকে দাওয়াত দিব। অবশ্যই আমরা আমাদের নিজেদের জীবনকে যেমন করব, আমরা সমাজটাকে সেভাবে গড়ার চেষ্টা করব। আমি বিশ্বাস করি তানজিমুল উলামা যারা আলিম মাদ্রাসা যারা লেখাপড়া করছেন, তারা সেই ব্যাপারে সচেষ্ট আছেন, এবং আপনাদের নিজেদের পাশাপাশি অন্যদেরকেও দ্বীনের পথে আনার জন্য, দ্বীনের কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, তাকওয়ার সাথে থাকার জন্য আপনারা সেই কাজগুলো করে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াতের কারণে, আমি আবারও বলছি, আপনাদের দাওয়াতের কারণে একজন মানুষও যদি দ্বীনের পথে ফিরে আসে, আমি মনে করি সেটাই হলো আপনার শ্রেষ্ঠ অর্জন। কাজেই আমরা সেই কাজগুলো ইনশাআল্লাহ করে যাব। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। মাদ্রাসার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন, জেনারেল শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমি এই সরকারের একজন পার্ট হিসাবে, অর্থাৎ একজন এমপি হিসাবে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। 12 তারিখে আপনারা আমাকে, 12 ফেব্রুয়ারি আপনারা আমাকে ভোট দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের পাশে থেকে, আপনাদের সহযোগী হয়ে যতদিন জীবনে বেঁচে আছি, আপনাদের কল্যাণে কাজ করতে পারি, বিশেষ করে দ্বীনের কল্যাণে কাজ করতে পারি। আমি আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি কামিয়াব হব।